যারা জেমসের খবরে শুনে হাহুতাশ করছেন, যারা হাহুতাশ করছেন বাংলাদেশে ছায়ানট তছনছ হয়ে গেছে বলে, যারা হাহুতাশ করছেন ছায়ানটে সেখানে লালন ফকিরের ছবিকে ছিঁড়ে ফেলা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তবলা হারমোনিয়াম তানপুরা আছড়ে মেরে ভেঙে ফেলা হয়েছে, যারা হাহুতাশ করছেন তারা ভাবছেন যে ইস কি অবস্থা দেশটার। তারা কি জানেন তারা নিজেরা কোন অবস্থায় রয়েছেন? পশ্চিমবঙ্গ আসলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এই সেই পশ্চিমবঙ্গ যেখানে লগ্নজিতার মতো একজন শিল্পীকে মঞ্চে উঠে একজন বলেন যে জাগো মাটা ছাড় সেকুলার গান গা, এই বলার সাহস পায়। এমনকি কুঞ্জ সাজাও গো, এই ধরনের গানও যে সাম্প্রদায়িক হতে পারে, এইটা এই রাজ্যে নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তারা খবর রাখেন, সেটা খবর রাখেন, তারা রেখেছেন। যারা ভাবছেন যে প্রতিবেশী দেশে আগুন লেগেছে আমরা এখনো সেফ আছি, তারা কি জানেন যে এই আগুনে আপনার নীরবতা একটু একটু করে আগুনে ঘি ঢালছে, এবং আগুনে ঘি ঢালার কারণে সেই আগুনের আঁচ এমন এসে পৌঁছচ্ছে, সেই আঁচে আপনিও সেদ্ধ হয়ে যাবেন, আজ না হয় কাল। নমস্কার, আমি মধুবন্তী মুখার্জি, আমি একজন সঙ্গীত শিল্পী। গত পরশুদিন আমার অনুষ্ঠান ছিল মাছদিয়া কৃষ্ণগঞ্জ। অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোক সংস্কৃতি মঞ্চ। তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন, আমি জানি না, তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না, আমরা কোনো ধর্মের গান শুনবো না। এই যে আমরা ফেস করছি শিল্পীরা, যে ধর্মের গান শুনবো না, জাতপাতের গান শুনবো না, সেকুলার গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে। তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত। সময় থাকতে সতর্ক হন, কারণ এরা এখন সংখ্যায় কম আছে বলছে কৃষ্ণ ভজন গাওয়া যাবে না, মায়ের গান গাওয়া যাবে না। যদি সংখ্যায় বাড়ে, কে বলতে পারে যে আমাদের গান গাওয়াই হয়তো বন্ধ করে দেবে।